হ্যালো স্টুডেন্টস, ভিডিও শুরুতে তোমাদেরকে আমি একটা বড় করে সরি বলছি যে আমার এই লার্নিং ট্রি চ্যানেলটাতে আমার ইন্ট্রোডাকশন ভিডিওটা তো তোমরা সবাই দেখেছো, কিন্তু তারপর থেকে এখনও পর্যন্ত আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি। এই কদিনের মধ্যে আমার করা হয়ে ওঠেনি, তো তার জন্যে সরি। আজকে প্রথম আমি অন্য কোনো কথায় না গিয়ে তোমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা বলতে চাই, যেহেতু কালকে তোমাদের 2025 সালে যারা কালকে মাধ্যমিকে হিস্ট্রি পরীক্ষা দিচ্ছ, তো তাদের জন্য কয়েকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন 8 মার্কসের এবং 4 মার্কসের আমি তোমাদেরকে বলে দিই। তো সেগুলো অবশ্যই তোমরা সারা বছর তো নিশ্চয়ই ভালো করে পড়েছোই, তো সেই কোশ্চেনগুলো তোমরা আরেকবার ভালো করে দেখে যাবে। তো ভালো করে ওগুলো পড়ে যাবে, দেখে যাবে। বলছি না যে অন্যগুলো পড়বে না, 100 বার তোমরা পড়বে না, যেটাই তোমরা এতদিনে পড়ে এসছো সেগুলো খুব ভালো করে পড়বে, দেখবেও। কিন্তু আমি যেগুলো বলে দিচ্ছি সেগুলো একটু ভালো করে দেখে যেও, আশা করি তোমরা নিরাশ হবে না। আচ্ছা, আর তার সাথে তোমাদেরকে অবশ্যই বলি যে আমার পড়ানোটা মানে এই ভিডিওটার পরে আমার পড়ানোগুলো অবশ্যই চলতে থাকবে। এবার চেষ্টা করব যে প্রত্যেক সপ্তাহে বেশি করে ভিডিও আপলোড করার। আর যেহেতু মাধ্যমিক পরীক্ষা কালকের পরে সামনে আসছে তোমার দ্বাদশ শ্রেণীর পরীক্ষা থাকবে এবছরে, তো আমার চেষ্টা থাকবে তাদের জন্য আগে সাজেশান এবং গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো বলে দেওয়ার। আর তারপর তো পড়ানোর ভিডিও আমি অবশ্যই শুরু করব। মানে আমি চাইবো যে তোমরা পড়াটা, যাদের ইতিহাসের প্রতি একেবারেই বিতৃষ্ণা জন্মেছে, তো গল্পের ছলে যাতে তোমরা পড়াটা বুঝতে পারো। মানে হিস্ট্রির জন্য যারা আর্টস নিতে চাওই না, তাদের জন্য হিস্ট্রির প্রতি ভালোবাসাটা জন্মায়। তো সেরকমভাবে চেষ্টা করব যে তোমাদেরকে পড়ানোর। তো সবার আগে তোমাদের কালকে যাদের পরীক্ষা তাদের কোশ্চেনগুলো বলে দিই একবার। আচ্ছা, আমি এমনি কোশ্চেনগুলো তোমাদের একদম কাছ থেকে দেখিয়ে দেব, কিন্তু তার আগে একবার তোমাদেরকে বলে দিচ্ছি আমি মুখে। সতীদাহ 8 মার্কসের প্রথমে বলে দিচ্ছি। সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনগুলোর পরিচয় দাও। এমন আসতে পারে যে আগের বছর যেহেতু বিধবা আন্দোলন এবং বিদ্যাসাগর সম্পর্কে এসেছে, তো এবছর বেশি তোমাদের সম্ভাবনা রাজা রামমোহন রায় সম্পর্কে আসার। রাজা রামমোহন রায়ের মানে সতীদাহ প্রথা আন্দোলন, রাজা রামমোহন রায়ের অবদানটা। তো যখন প্রশ্নটা আগে প্রশ্ন যে কোনো উত্তর করার আগে প্রশ্নটা কি বলতে চাইছে সবসময় সেই প্রশ্নটা ভালো করে পড়ে বুঝে নেবে। যেমন যদি এখানে প্রথমে প্রশ্ন এটা থাকে, সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনগুলির পরিচয় দাও, তো সেখানে তোমাকে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনগুলির পরিচয় মানে কতগুলো ঠিক আন্দোলনটা ছোট ছোট করে আগে লিখতে হবে, যে কোন কোন আন্দোলনগুলো হয়েছিল, যেটা আমি তোমাদেরকে পরে বলে দিচ্ছি। আগে কোশ্চেনগুলো দেখে নিই। সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনগুলোর পরিচয় দাও এবং রাজা রামমোহন রায় কীভাবে এই আন্দোলনকে সাফল্যমণ্ডিত করে তুলেছিলেন। এই দেখো তোমাদের উল্টো হচ্ছে, এটা 1 মিনিট।